এখন অবস্থান করছি রাজধানীর ঠিক পল্টন মোড়ের পাশে বিজয়নগর যে মোড়, যেই পল্টন মোড় থেকে যে সড়কটি মূলত কাকরাইল মোড়ের দিকে যায় সেই সড়কে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা যে পূর্ব ঘোষিত কর্মসূচি, অর্থাৎ জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের যে আইনি ভিত্তি এবং সেটি প্রদান এবং সেটির ভিত্তিতে যেই আসন্ন জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচন পরিচালনার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে আয়োজিত যেই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ, সেটি কিন্তু সেই মিছিলটি সমাবেশ শেষে কিন্তু মিছিলটি এখন ঠিক বিজয়নগর পানির ট্যাঙ্ক যে মোড় রয়েছে সেই মোড় থেকে মূলত এগিয়ে আসছে, এবং এই মিছিলটি কিন্তু ঠিক পল্টন মোড় দিয়ে মৎস্য ভবনের সামনে দিয়ে কিন্তু প্রদক্ষিণ করবে, এমনটি কিন্তু দলটির পক্ষ থেকে এখন পর্যন্ত জানানো হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জামায়াতের যে নেতৃবৃন্দ তারা কিন্তু ইতিমধ্যে সমাবেশ শেষে তাদের যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু এগিয়ে আসছে, এবং তাদের হাজার হাজার নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে সেখানে সমবেত হয়েছে। এবং এই বিক্ষোভ মিছিলকে ঘিরে জামায়াত ইসলামের যে নিজস্ব স্বেচ্ছাসেবকরা যারা রয়েছে তারা কাজ করছে, পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এই সমাবেশ স্থলের আশেপাশে। এবং আমরা দেখতে পাচ্ছেন যে বিক্ষোভ মিছিলকে ঘিরে কিন্তু বিক্ষোভ মিছিলের সামনেই ঢাকা মহানগর পুলিশের একটি টিম কিন্তু আসলে দায়িত্ব পালন করছে, পাশাপাশি বাংলাদেশ জামায়াত ইসলামীর নিযুক্ত যে নিজস্ব স্বেচ্ছাসেবী যারা রয়েছে তারাও কাজ করছে। এবং আমরা এই সমাবেশে কিন্তু দেখেছি যে তাদের হাজার হাজার নেতাকর্মী সমবেত হয়েছে, এবং পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু বিকাল 5টা থেকে এই রাজধানীর বিজয়নগর মোড়ে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামী ডাকা যেই বিক্ষোভ সমাবেশ সেটি কিন্তু সম্পন্ন হয়েছে। এবং সেখানে কিন্তু প্রধান হিসেবে বক্তব্য রেখেছেন দলটির নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এছাড়াও ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের আমির এবং সেক্রেটারি জেনারেল সহ অন্যান্য যে নেতৃবৃন্দ যারা রয়েছে তারা কিন্তু এখানে বক্তব্য রেখেছেন। এবং সেই সমাবেশ শেষ করে কিন্তু যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিল কিন্তু এখন বিজয়নগর যে পানি ট্যাঙ্কি যে মোড় সেখান থেকে বের হয়ে কিন্তু এখন পল্টন মোড়ে অর্থাৎ কাকরাইল মোড়ের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে, এবং সেখান থেকে সেটি মৎস্য ভবন ঘুরে কিন্তু এই রাজধানী ঢাকার আশেপাশের বিভিন্ন যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো প্রদক্ষিণ করার কথা রয়েছে। এবং আমরা আপনাদেরকে কিন্তু সরাসরি যুক্ত করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে জামায়াত শিবিরের নেতাকর্মীদের যেই উপস্থিতি, তাদের স্লোগানে কিন্তু প্রকম্পিত হচ্ছে এই পল্টন এবং বিজয়নগরের যে সড়ক রয়েছে সেই সড়ক। এবং আপনাদেরকে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি যে মিছিলটি কিন্তু এখন ঠিক বিজয়নগর যেই পানি ট্যাঙ্কি মোড় রয়েছে সেই পানি ট্যাঙ্কি মোড় থেকে কিন্তু কাকরাইল মোড়ের দিকে এগিয়ে আসছে। এবং সমাবেশে আমরা দেখেছি যে সমাবেশে পল্টন মোড় থেকে শুরু করে বিজয়নগর পানির ট্যাঙ্কি মোড় এবং এর চারপাশে যে সড়কগুলো রয়েছে চারপাশের সড়ক কিন্তু তাদের হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে কিন্তু বেশ সরব হয়ে উঠেছে। এবং এই জামায়াতের যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলের নিরাপত্তার জন্য কিন্তু সামনে দেখছেন যে ঢাকা মহানগর পুলিশের বেশ কয়েকটি ইউনিট কিন্তু কাজ করছে নিরাপত্তা প্রদানের জন্য। এবং আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে বিক্ষোভ মিছিলটি কিন্তু ঠিক বিজয়নগর পানির ট্যাঙ্কি মোড় থেকে কিন্তু কাকরাইল মোড়ের দিকে এগিয়ে আসছে, এবং দলটির হাজার হাজার নেতাকর্মী কিন্তু এই বিক্ষোভ মিছিলে তারা সমবেত হয়েছে, এবং তারা কিন্তু মিছিলটি নিয়ে এখন ঠিক এগিয়ে আসছে। এবং এই মিছিলে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল সহ জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত হয়েছেন। এবং তারা এই সমাবেশ থেকে কিন্তু বারবার ঘোষণা দিয়েছেন যে সরকার কিন্তু এই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ, যেটি বাংলাদেশের সাধারণ জনগণের এবং জুলাই আন্দোলনের যারা শহীদ এবং আহত পরিবার, তাদের পরিবারের কিন্তু দাবি ছিল যে জুলাই যেই সনদ এবং সেটির আইনি ভিত্তি দেওয়া, এবং সেই দাবিতেই কিন্তু আজকে মূলত জামায়াত ইসলামী তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণ জামাতের উদ্যোগে কিন্তু যেই সমাবেশ, সেই সমাবেশ শেষে কিন্তু যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিল এখন কিন্তু বিজয়নগর পানির ট্যাঙ্কি মোড় থেকে ঠিক কাকরাইল মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে জামায়াত ইসলামী নেতা কর্মীরা তারা কিন্তু ব্যানার, ফেস্টুন এবং বিপুল সংখ্যক প্লাকার্ড হাতে নিয়ে কিন্তু তারা এই যেই মিছিল, বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলে কিন্তু অংশগ্রহণ করেছে। এবং তারা বলছেন যে জুলাই সনদের যে বাস্তবায়ন সেটি করতে হবে, এবং এই জুলাই সনদের আইনি যে
দেখতে পাচ্ছেন যে জামায়াতের নেতৃবৃন্দরা ইতিমধ্যে কিন্তু বিক্ষোভ মিছিলটি নিয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কি মোড় থেকে কিন্তু কাকরাইল মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেটি কাকরাইল মোড় থেকে কিন্তু কাকরাইল যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন রয়েছে সেটির সামনে দিয়ে মৎস্য ভবনের সামনে দিয়ে কিন্তু প্রদক্ষিণ করবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে স্লোগানে স্লোগানে কিন্তু প্রকম্পিত হয়ে উঠেছে এই পুরো পল্টন থেকে শুরু করে কাকরাইলের যে সড়ক এবং এর চারপাশে এবং তাদের যে দাবি সে দাবির পক্ষে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তাদের হাজার হাজার নেতাকর্মী কিন্তু এই বিক্ষোভ সমাবেশ এবং পরবর্তী যে বিক্ষোভ মিছিল সেই মিছিলে কিন্তু অংশগ্রহণ করেছে এবং তারা সকলে দেখছেন যে ব্যানার ফেস্টুন এবং প্ল্যাকার্ড হাতে নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে এবং এই যে বিক্ষোভ সমাবেশ থেকে কিন্তু প্রধান অতিথির বক্তব্যে জামাতের যে নায়েবে আমির রয়েছেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি কিন্তু সুস্পষ্টভাবে বলেছেন যে গত দুদিন আগে কিন্তু একটি জরিপ প্রকাশিত হয়েছে সেই জরিপে ৭১% নাগরিক কিন্তু পিআরের পক্ষে মত প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের জনগণ পিআরের পক্ষে নির্বাচন চাচ্ছে সেখানে সরকার এবং দেশের একাধিক রাজনৈতিক দল কেন এটার বিপক্ষে এটি নিয়ে কিন্তু তিনি ক্ষোভ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে এই পিআর পদ্ধতিতে কিন্তু